ভাই আওয়ামী লীগ তো করা দোষের না, কিন্তু আওয়ামী লীগ করে যদি কেউ খারাপ কাজ করে ওইটা দোষের। আওয়ামী লীগ তো একসময় এই ঢাকা শহরে আওয়ামী লীগ ছাড়া কেউ ছিল না, এখন আওয়ামী লীগ থেকে এইভাবে বলে লাভ নাই। আওয়ামী লীগ একসময় যখন আমি মুসলমান ছিলাম না তখন তো আওয়ামী লীগই করছি, মুসলমান হওয়ার পরে যখন বুঝছি ইসলাম কী জিনিস তখন আমি বিএনপিতে আমি যোগ দিছি। আমার নাম বিএনপিতে, আমার নাম আমি ম্যাডামের ওই খন্দকার দেলোয়ার স্যার আমাকে পিছে মহাসচিব বিএনপির সাবেক, উনি আমার পিঠে হাত বুলায় বলছিল বেচার সাহস আছে। কারণ হলো আমি মির্জা আমি ওই মেজর হাফিজ এবং মান্নান ভুঁইয়ার লোকরে ধাওয়া দিয়া আমার জামা কাপড় ছিঁড়ে গেছিলো ওই নাম ভবনের সামনে। কাজেই আমি ম্যাডামের আগে থেকেই লোক, 98 সাল থেকে লোক, আগে আমি আওয়ামী লীগ করছি। এই মাঝখানে আওয়ামী লীগের ডরে সাদা চাই, খালি সাদা দেই, পরে আমি অনুপ্রবেশ করে শিবিরের মতো আওয়ামী লীগে ঢুকে আত্মরক্ষা করতে চাইছিলাম, তারপরেও তারা আমাকে আওয়ামী লীগে ঢুকায় নাই, কয় এলো বিএনপি করে। ভাই আপনারা আমার 33 নং ওয়ার্ড বিএনপির নেতা, আমাকে তো আমার নেতা তারেক রহমানের ছবি, এই ছবি আমি বলি আমার একটা প্রশ্ন, তাহলে এই বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা আমার নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই আমাকে ওই বুদ্ধিজীবী থেকে উনি আমাকে ওইখান থেকে আমার হুন্ডা এবং আমাকে করছে, আমাকে সহযোগিতা করছে, কিন্তু অনেক নেতা আমাকে সহযোগিতা করে নাই। উনি করাতে আমার এখানে দাবি করছে 50,000 টাকা। ভাই আমি একজন 32 ভাঙ্গা বীর মুক্তিযোদ্ধা, আমাকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য আমাকে কোনো প্রকাশ্যে তারা জটিকে মিছিল করে না, তারা জটিকে মিছিল, তারা প্রকাশ্যে মিছিল করুক, তারা আমাকে আলেম নামধারী তারা মিথ্যা পরিচয় দিয়ে আমারে নিচ্ছে, আমি না গেলে আমারে ধরতে পারতো না। আমার কথা হলো আমাকে হাইকমান্ড থেকে আওয়ামী লীগের নেতা বিএনপির নেতা আমাকে উদ্ধার করছে। আমি তারেক রহমানের কাছে বলি, ভাই তারেক রহমান, আমি এই সাংবাদিক সম্মেলন করছি শুধু আপনাকে এই মেসেজ দেওয়ার জন্য যে বিএনপির হাইকমান্ড থেকে এই মাসিমারতে কামান সেট করলাম। কেন করলাম? আমার একটা হুন্ডা আটকায় রাখলো, 50,000 টাকা, 40,000 টাকা, 30,000, 20,000, 10,000, এইভাবে আমারে খালি দর কষাকষি করলো, আমাকে চাপা মার দিল, আমার পিছনে চাপা মার দিছে, আমার নাটে মার দিছে, আমার গিরে মার দিছে এবং আমার কাছে চাঁদা চাইছে। বিএনপির অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই ফোন করে আমারে ছাড়াইছে, হুন্ডা ছাড়াইছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু আমার প্রশ্ন তারেক রহমানের কাছে, যে জামাত নাকি বলে বা অন্য দল নাকি বলে, শুনি মিডিয়াতে বলে যে বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি চাঁদাবাজি করে। আচ্ছা ভালো কথা, বিএনপি চাঁদাবাজি করে, আমি আপনার কাছে প্রশ্ন নেতা, তাহলে বিএনপি চাঁদাবাজি ধরেন, আমি বললাম করে না, কিন্তু ওই যে বুদ্ধিজীবী মোহাম্মদপুরে এই গ্রুপটা কি নব্য বিএনপি নাকি আওয়ামী লীগ বিএনপির ছত্রছায়ায় থাইকা আগে যে খাইতে মজা পাইছিল এখন আর চাঁদাবাজি ছাড়তে পারে না, এখন এই কিছু বিএনপিকে নেতাকে হাত করে কি তারা চাঁদাবাজি করে কিনা আপনি মোহাম্মদপুর থানায় একটু খবর নেন এবং আপনি আপনার নেতাকর্মীদের বলেন যে দয়া করে বলুন, আপনাকে অনুরোধ, যে আমার একটা পাগল আছে যে নাকি আমারে মার দিছে। ভাই ওরা প্রথমে বলছে আপনি পয়লা বৈশাখ সম্বন্ধে ধর্মবিরোধী কথা বলছেন, রাষ্ট্রবিরোধী কথা বলছেন, না নবীর সাথে বেয়াদবি করছেন। তখন আমি বললাম, ভাই আমি ছিলাম ননীগোপাল পোদ্দার, আমার বাবা ছিল চৈতন্য পোদ্দার, আমার দাদা ছিল মনমতো পোদ্দার, তা আমি তো বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত সব ছাড়িয়ে মুসলমান হয়েছি, আমি তো নবীর প্রেমিক, আমি তো নবীর বিরুদ্ধে বলবো না। কয় না, আপনি বলছেন যদি ইফতারিতে খেজুর জরুরি হয়, পয়লা বৈশাখে পান্তাবাদ জরুরি, পান্তাবাদ বা মরিচ আর পেঁয়াজ জরুরি। আমি বললাম, ভাই এটা আমার ভুল হয়েছে, আমি এর জন্য ভুলের জন্য আমি এখনও জাতির কাছে ক্ষমা চাই। আসলে হাদিসের সাথে আমরা যেহেতু মুসলমান, ধর্মপ্রাণ মুসলমানের কাছে এবং জাতির কাছে আমি এখনও ক্ষমা চাই, যেহেতু আমি মুসলমান। এই ইফতারির সাথে তুলনাটা না দিয়া যদি আমি এইভাবে বলতাম, এদেশে যদি ছাদের পরে পহেলা ইংরেজি নববর্ষ পালন হয়, হাঁস মুরগি গরু ছাগল মহিষ জবাই দিয়া ছাদের উপরে কি জন্য করে ওই বিরিয়ানি রান্না উদযাপন
স্থাপন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, তাহলে আমাদের কি সমস্যা? এখনো আমি বলি পয়লা বৈশাখটা এটা তো ভাই কেন হিন্দুদের কিছু না। এই যে মারতেছে যে আমি নাকি 32 ভাঙছি, আমি নাকি 32 ভাঙছি। আচ্ছা বলেন। প্রথম প্রশ্ন হলো যে আপনি ওই জায়গায় যখন আপনার মারধর করে, আমরা হ্যাঁ। যখন ভিডিওতে দেখছি হ্যাঁ যে আপনি একটা ইট ভাঙলে শেখ হাসিনার 10টা নেকি হবে, হ্যাঁ। এই কথাও আমরা জি 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 এইগুলো একটু বলবেন কি ঘটনা? ভাই, এই সম্বন্ধে আমি ওখানে আমি এক কথার মানুষ, আমি তো বিএনপির একজন কর্মী, আমাকে কেউ এখানে হয়রানি করবে এমন মায়ের বেটা জন্ম হয় নাই। আমি ওই সাহসে যেই হোক আমি দেখব। পরে দেখি যে হুজুরেরা কয়েকটা আগে থেকে ষড়যন্ত্র করে আসছে, পরে আমার ওখানে নিয়ে চাপা চুপার খালি কয় পিছনে চলেন, খালি কয় পিছনে চলেন, বুদ্ধিজীবীর পিছনে চলেন। মানে ওই সময় তো বুদ্ধিজীবীদের কবর দিছিল, ওই কবরের মধ্যে আমি যেহেতু বর্তমানে একজন বুদ্ধিজীবী না হলেও বলদজীবী হই, যাই হই, কারো কাছে তো বুদ্ধিজীবী, আমারও ওই বুদ্ধিজীবীতে জীবন্ত কবর দিতে চাইছে। এই জন্য এই নামদারি হেফাজতে আলেম ইসমাইল শিকদার শাওন এবং শেখ সাদি, ওই অরিজিনালি শেখ না, ওর নামই শেখ সাদি, ও ওইখানে মুয়াজ্জিনের হোমসে, মোহাম্মদী হোমসে ও নারী কেলেঙ্কারি নিয়ে ওরা মসজিদ থেকে লাঠি দিয়ে বাইর করে দিছে। মসজিদের খাদেম ছিল, ও নারী কেলেঙ্কারির সাথে জড়িত। আমি কারো ভাই ব্যক্তিগত হস্তক্ষেপে না, যদি কেউ আমার রিজিকে হাত দেয়, আমার মান সম্মান নিয়ে টানাটানি সারা বিশ্বে আমার ভিডিও ভাইরাল করছে, তাহলে সে যে মসজিদের খাদেম থাকাকালীন নারী কেলেঙ্কারিতে বাইর করছে ওই শেখ সাদি, ওই ইসমাইলরা, যারা নাকি এরাই তো বলৎকারের গোষ্ঠী, যারা আমি ভাই ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি, স্কুলে পড়ছি, আমার তো জীবনে কোনো পুরুষ লোক দেখলে ওই বলৎকারের ইচ্ছা আমার হৃদয়ে জাগবে না, কারণ আমি তো মহিলাও দেখছি পাইছি যে কোনো পুরো মেয়ে দেখলেও আমাদের ওইগুলি হবে না, কারণ আমাদেরকে ধর্মীয় শিক্ষা আমরা পাইছি। হ্যাঁ, কিন্তু নিজের বউ ভিন্ন কথা। তো কাজেই ভাই আমাকে নিয়ে প্রথমে বললো, এই আপনি মুসলিমদেরকে আনেন, মুসলমানরা মুসলমান বানান, আর আমার কয় কি আমি নাকি মুসলমান আগে থেকেই। আরে ভাই, আমার 14 গোষ্ঠী জানে যে আমি 98 সালে ইসলাম ধর্ম গ্রহণ করছি, তখন আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম তারাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের। পবিত্র একটা সংগঠন বলা যায় হেফাজতে ইসলাম, এখানে কিছু আগাছা জন্ম নিছে হেফাজত নামধারী আলেম, তারা আমাকে বিভিন্ন সাংবাদিক পরিচয় দিয়ে আমাকে বলছে, ভাই আপনি তো ভাইরাল ব্যক্তি, আপনি একটা সাক্ষাৎকার দিলে আমার মিডিয়াটাও চাঙ্গা হয়, আপনারও কিছু পহেলা বৈশাখ সম্বন্ধে আপনারা যদি বিতর্কিত হয়, ভুল হয় আমারও, আপনি যে ইফতারিতে হয় তাহলে পয়লা বৈশাখে তা আমি চিন্তা করলাম এটা আসলে আমি হিন্দু থেকে হিন্দু ছিলাম, ওই যে বলে তখন মুসলমান কালেমা পড়লাম, মুসলমান হলাম, টুপি মাথায় দিলাম আর দাড়ি রাখলাম, তখন হয়ে গেলাম আমি হেফাজতি এবং বিএনপির জঙ্গি কাণ্ড। হ্যাঁ, তা আমি বলতেছিলাম যে ওখানে ওই হেফাজতি নামধারী কিছু আলেম, একজনের নাম ইসমাইল শিকদার শাওন, একজনের নাম হলো আব্দুর রহমান, হ্যাঁ, সে আবার ওইখানের একটা মাদ্রাসার যে ওই মাদ্রাসা মানে সে জড়িত ছিল, ওই মাদ্রাসার প্রিন্সিপালের ছেলে মনে করিয়া আমার তুচ্ছ তাচ্ছিল্য মনে করিয়া আমার ওইখানে, এরপরে আমার বিএনপি, আমি একজন জাতীয়তাবাদী মনা, আমার আছি, এখনো ভবিষ্যতে থাকার নিয়ত আছে, কিন্তু আমি আমার নেতা, প্রাণের নেতা তারেক রহমানকে বিষয়টা জানার জন্য আমার সাংবাদিক সম্মেলন, আমি বিষয়টা তুলে ধরছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমাকে ওখানে নিল সাংবাদিক পরিচয়, তখন আমি ফোনে বললাম 5-6 দিন ধরে, প্রথমে আমার ষড়যন্ত্র করিয়া বলল কি যে ভাই আপনার মুসলিম প্রতিষ্ঠানে কিছু টাকা দিব, আমরা আজ সুন্নাহ ফাউন্ডেশনে অনেক টাকা দেই, আপনার প্রতিষ্ঠানেও টাকা দিব। তখন আমি বললাম, তো আপনি আমার চিনেন না, আমার প্রতিষ্ঠানে টাকা দিবেন কেমনে, আপনি আগে আমার জানেন চিনেন তারপরে বলেন। করলো কি, আমি বললাম একটা কাজ করেন, আমার প্রতিষ্ঠানে
আসেন অফিসে কাগজপত্র দেখেন তারপরে টাকা দিন। সে বলল না আপনি, আমি বললাম তাহলে ভাই টাকা দিবেন, একটা কাজ করেন, টাকা দিলে আপনি ওই আমার মুসলিম 5 জন মুসলিমের বিকাশ নাম্বার দিয়ে দিই, ওই বিকাশ নাম্বারে দিয়ে দিন। তো এইভাবে আর সে আর যোগাযোগ করে আমারে পায় নাই হাতে। এরপরে সে ভুয়া একজন আলেম এবং হাফেজ তারা করছে, মিথ্যা নাম ধারণ করে তারা ছলে বলে কলে কৌশলে আমাকে বলল আমার এই একটা সাভার একটা সরকারি প্রোগ্রাম কাভারেজ দিব, এরপরে আপনি আসেন। তো আমার শুক্রবারে পাই নাই, শুক্রবারে আমার চেষ্টা করছিল, শনিবারের দিন বুদ্ধিজীবীতে নিছে, নিয়ে দেয় কোনো প্যান্ট শার্ট পরা, টি শার্ট নীল পাঞ্জাবি প্যান্ট পরা কেউ নাই ওই বুদ্ধিজীবীর সামনে। তখন আমি মনে একটা কামড় দিল কারা, তখন আমি চিন্তা করলাম